আজকে আমি কিভাবে মোচার ঘন্ট করি সেই রেসিপিটা দেখাবো। এইভাবে আমি মোচাটা কুচি করে কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো মোচাটা আমি আগের দিনকে কেটে রেখেছি, কেননা দিন সময় হয় না, তো কেটে রাখলে কষ্টা তিতো ভাব এসব কষ্ট ভাবটা চলে যায়। হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। দিয়ে এইবার এখন একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো। নুন দিয়ে দিলাম একটু, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ হবে। একটু ঢেকে দেবো, ব্যাস এবার সিদ্ধ হবে। মোচা রান্না করার জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আলু। আলু কেটে নিয়েছি। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। লাল লাল ভাজা করে এবার এর মধ্যে একটা মশলা দিয়ে দেবো। সেই মশলাটা হচ্ছে এই যে এতে নিয়েছি একটু আদা বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ। এই হচ্ছে মশলা। এবার এই মশলাটা এতে ঢেলে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। নুন যেহেতু মোচায় দিয়ে সেদ্ধ করেছি, আমি অল্প দিলাম। নুনটা কষু। দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি। মোটা একটু চিনি নাড়লে মশলা কষে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা মোচা। এবার একটু ঢেকে দেবো। এবার দিয়ে দেবো একটু নামানোর ঘি। দিয়ে দেবো একটু ভাজা মশলা, গরম মশলা ভাজা।
আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। রেডি আমার মোচার ঘন্ট। এবার নামিয়ে ফেলবো। রেডি আমার মোচার ঘন্ট।